লাচ্চা সেমাই দিয়ে দারুণ একটা ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করব, যেটা যে কোনো টাইমে বানিয়ে খেতে পারবেন, আবার বাড়িতে মেহমান আসলে বানিয়ে খাওয়াতেও পারবেন। এখন বাজারে লাচ্চা সেমাই অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তো আমি এখানে সাদা লাচ্চাটা নিয়েছি। এই লাচ্চাটা আমি 2 কাপ পরিমাণে নিয়েছি। হালকা করে হাত দিয়ে একটু এইভাবে ভেঙে নিতে হবে। বাজারে 2 রকমের লাচ্চা পাওয়া যাচ্ছে। বাদামি কালারের যে লাচ্চাটা পাওয়া যাচ্ছে সেটা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন, টেস্টের কোনো পরিবর্তন এখানে হবে না। প্রথমে একটি পরিষ্কার কড়াইতে আধা কাপ পানি নিতে হবে। পানিটা হালকা যখন গরম হয়ে উঠবে তখন এখানে আমি চিনি দিয়ে দেব। তো এখানে আমি 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যদি লাচ্চার ভাগটা একটু বাড়িয়ে নেন তাহলে চিনির ভাগটা অবশ্যই বাড়িয়ে দেবেন। চিনিটাকে হালকা হাতে নাড়াচাড়া করে ক্যারামেল বানিয়ে নেব। তবে বন্ধুরা, এই ক্যারামেলের কখনো আপনারা কালার নিয়ে আসবেন না। দেখুন একদম সাদা হয়ে গেছে। আর আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে দেখবেন, দেখুন একটু আঠালো ভাব যখন চলে আসবে তখন আর জাল করবেন না, গ্যাসের ফ্লেমটা একদম পুরো বন্ধ করে দেবেন। আর ভেঙে রাখা যে লাচ্চার গুঁড়োটা ছিল সেটা দিয়ে দেব। তবে এই লাচ্চাটাকে আপনারা ভেঙে একদম গুঁড়িয়ে দেবেন না, হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করবেন। তো বন্ধুরা, আমি যেহেতু এখানে সাদা লাচ্চাটা ব্যবহার করেছি, তো হালকা করে একটু রেড ফুড কালার ব্যবহার করব। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে কালারটা দিলে এই ডেজার্টটি দেখতে বেশি ভালো লাগে। তো আমি একদম হালকা করে কালারটা এখানে ব্যবহার করেছি। যদি ব্রাউন কালারের লাচ্চাটা ব্যবহার করেন তাহলে কালার দেওয়ার কোনো দরকার নেই। তো গ্যাসের আঁচটা আমি পুরোপুরি এখন বন্ধ করে দিয়েছি। দেখুন এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে আপনারা এখানে অন্যান্য যে কোনো পছন্দমতো কালারও ব্যবহার করতে পারেন, তবে ফুড কালারটা দেওয়ার জন্য টেস্টের কোনো পরিবর্তন এখানে হবে না। চলুন এবার পরের স্টেপে চলে যাই। তো তার জন্য এখানে ছোট ছোট বাটি লাগবে। আপনারা যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারেন। তো দেখুন বাটিতে হালকা করে একটু এই সেমাইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম, আর চামচ দিয়ে টিকে এরকম করে একটু ছড়িয়ে দেবেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন সুন্দরভাবে জমে গেছে আর অটোমেটিক বাটি থেকে উঠে আসছে। তো আপনারা এখানে যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারেন, যাতে খোলটা ভালোভাবে শেপটা আসে। তো দেখুন আমাদের খোলটা রেডি হয়ে গেছে, একদম সুন্দরভাবে খোলটা রেডি হয়েছে আর বাটি থেকে একদম সুন্দরভাবে উঠেও আসছে। দেখুন চিনি থেকে যে সিরাপটা বানিয়েছি, সিরাপটা যদি আপনারা একদম ঠিকঠাক বানিয়ে নিতে পারেন তাহলে ঝুড়িগুলো কিন্তু আপনাদের একদম পারফেক্ট হবে, না শক্ত হবে না একদম নরম হবে। একেবারে নরম যদি হয়ে থাকে তাহলে এই ঝুড়িগুলোর শেপ কিন্তু আপনারা আনতে পারবেন না। তো প্রথমে চিনির শিরাটা একটু চিটচিটে করে নেবেন। তো চলুন এবার আমরা পরের স্টেপে যাই। তো আমি এখানে আধা কাপ পানি ভালো মতো গরম করে গুঁড়ো দুধ নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে। আপনারা এর চাইতেও একটু বেশি করে দিতে পারেন। আবার আপনারা তরল দুধের ওপরেও কিন্তু এই সেমাইটা রান্না করতে পারেন। ওপর থেকে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এই সেমাইটা রান্না করা খুবই সহজ, যে কেউ রান্না করতে পারে। তো প্রথমে যে সেমাইটা আমি আপনাদেরকে দেখালাম সেই সেমাই থেকে কাপের 1 কাপ পরিমাণে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য রেখে দিলেই সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এই সেমাইটা রান্না করার পরে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবেন, সুন্দরভাবে ভিজে যাবে। তো বন্ধুরা, এই পর্যায়ে আপনারা কিন্তু মোটা যে সেমাইটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন, আবার চাল দিয়ে ক্ষীরও বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমাদের সেমাইটা পুরো রেডি হয়ে গেছে। এটা হলো লাচ্চা সেমাই। তো এবার আমি এক এক করে প্রত্যেকটা ঝুড়ি এই সেমাই দিয়ে ভর্তি করে দেব এইভাবে। আর সেমাইয়ের ভাগটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এক এক করে সব ঝুড়িগুলো ভর্তি করার পরে আমি পছন্দ মতো কিছু বাদাম ছড়িয়ে দেব। আপনারা যে কোনো বাদাম এখানে ছড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে চেরি ছড়িয়ে দিয়েছি, দেখতে বেশি ভালো লাগবে তাই। আর চেরিটা একটু চোখেও লাগে, দেখতেও ভালো লাগে। দেখুন ফলের মধ্যে যে কোনো ফল টুকরো করে কেটেও ছড়িয়ে দিতে পারেন, খেতে আরও টেস্টি হবে। তো কেমন লেগেছে আমার এই ডেজার্টটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন আর বাড়ির সদস্যদের অবশ্যই খাওয়াবেন। তো বাজারে এখন অ্যাভেলেবল সেমাইটা পাওয়া যাচ্ছে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা, ফিরে আসতে নেক্সট এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।